আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বিভিন্ন প্রকার গ্যাস ও জ্বালানি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো প্রাইমারি, বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। গ্যাস কাকে বলে? সাধারণ তাপমাত্রায় যেসব পদার্থ বায়বীয় অবস্থায় থাকে তাদেরকে গ্যাস বলে। গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্র হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসটির পরম তাপমাত্রার তথা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন। সবচেয়ে ভারী গ্যাস হচ্ছে রেডন। নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে 6টি: হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। 6টি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। কোন মৌলটি সবচেয়ে বেশি নিষ্ক্রিয়? হিলিয়াম সবচেয়ে বেশি নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কোনটি তেজস্ক্রিয়? রেডন। নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে তেজস্ক্রিয় হচ্ছে রেডন। সবচেয়ে ভারী গ্যাস, তাই তো তেজ বেশি। সবচেয়ে ভারী গ্যাস হচ্ছে রেডন, আর হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে 6টি: হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। রেডন সবচেয়ে ভারী এবং সবচেয়ে তেজস্ক্রিয়। টিউবলাইটের ভিতরে কোন গ্যাস ব্যবহার করা হয়? আর্গন এবং নিয়ন ব্যবহার করা হয়। সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কোন গ্যাস ব্যবহার করা হয়? নাইট্রোজেন। হাইড্রোজেন গ্যাস অপেক্ষাকৃত হালকা হওয়ার সত্ত্বেও বেলুন ও উড়োজাহাজে কেন হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়? হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস বলে আগুন ধরে না তাই। আবার হাইড্রোজেন গ্যাস একটি দাহ্য গ্যাস, তাই সহজেই আগুন ধরার সম্ভাবনা থাকে। ডুবুরিরা পানিতে ভাসার জন্য কোন গ্যাস ব্যবহার করে? হিলিয়াম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পারমাণবিক বোমা তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? হাইড্রোজেন। সিলিন্ডারে করে যে গ্যাস বিক্রি করা হয় তার প্রধান উপাদান হচ্ছে বিউটেন। সিলিন্ডারে যে গ্যাস থাকে সেটার প্রধান উপাদান হচ্ছে বিউটেন। চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়? নাইট্রোজেন। বাজারে প্রচলিত কোক জাতীয় পানীয় বোতলে কোন গ্যাস থাকে? কোক জাতীয় পানির বোতলগুলোতে ব্যবহার করা হয় কার্বন ডাইঅক্সাইড। পচা ডিম থেকে কোন গ্যাস বের হয়? হাইড্রোজেন সালফাইড। পচা ডিম থেকে বের হয় হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাস। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। প্রাকৃতিক গ্যাসের মিথেনের পরিমাণ 80 থেকে 90%। আমাদের দেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ 95 থেকে 99%। প্রাকৃতিক গ্যাসে মিথেন থাকে 80 থেকে 90%, আর আমাদের দেশে প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ থাকে 95 থেকে 99%। আমাদের দেশে ইউরিয়া সার তৈরির প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসের সাহায্যে কোন সার তৈরি করা হয়? ইউরিয়া সারে কত শতাংশ নাইট্রোজেন থাকে? 46% নাইট্রোজেন থাকে ইউরিয়া সারে। নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার তৈরি করা হয়? ইউরিয়া। নাইট্রোজেন গ্যাস থেকে তৈরি করা হয় ইউরিয়া। ইউরিয়া সারের প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন গ্যাস। ইউরিয়া সারের প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন গ্যাস, কিন্তু আমাদের দেশে ইউরিয়া সার তৈরির প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস সৃষ্টির মূল কারণ কি? পৃথিবীর অভ্যন্তরে প্রচণ্ড চাপ ও তাপ সৃষ্টি। প্রাকৃতিক গ্যাসের প্রধান মূল কারণ হচ্ছে প্রচণ্ড তাপ ও চাপ। প্রাকৃতিক গ্যাসে কোন শক্তি সঞ্চিত থাকে? রাসায়নিক শক্তি। প্রাকৃতিক গ্যাসে থাকে হচ্ছে রাসায়নিক শক্তি। যে যন্ত্রে রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা হয় তাকে ব্যাটারি বলা হয়। যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা হয় তাকে বলা হয় ব্যাটারি। সিএনজি এর পুনরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, অর্থাৎ কম্প্রেস করা প্রাকৃতিক গ্যাস। এলএনজি গ্যাস কি? প্রাকৃতিক গ্যাসের একটি রূপ হলো এলএনজি। এলএনজির পুনরূপ হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস। মূলত এলএনজি হচ্ছে প্রাকৃতিক গ্যাস যাকে সংরক্ষণ ও পরিবহনের সুবিধার্থে অস্থায়ীভাবে তরলে রূপান্তর করা হয়। সিএনজিতে কোন গ্যাস কম্প্রেস করা হয়? মিথেন। বাসাবাড়িতে যে গ্যাস ব্যবহার করা হয় তা কি? মিথেনের সাথে বিউটেন এবং প্রোপেনের মিশ্রণ। মোমকে পুড়লে কোন গ্যাস উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড। বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয় বা ছিদ্রের জন্য দায়ী হচ্ছে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন গ্যাস। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। প্রাইমারি দূষক কোনগুলো? কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ধূলিকণা, ছাই ইত্যাদি হচ্ছে প্রাইমারি দূষক। কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ধূলিকণা, ছাই, এগুলো হচ্ছে প্রাইমারি দূষক। সেকেন্ডারি দূষক হচ্ছে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন, পেন্টাঅক্সাইড।
কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না? হাইড্রোজেন। মনে রাখুন হাই বা উচ্চতায় নিজে নিজে জ্বলতে পারে। কোন গ্যাস নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে? অক্সিজেন। অক্সিজেন নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে, আর হাইড্রোজেন নিজে জ্বলে অন্যকে জ্বলতে সাহায্য করে না। মনে রাখুন এভাবে যে অক্সিজেন সবসময় অক্সিজেনের মাধ্যমে পরের উপকার করে, অর্থাৎ অক্সিজেন নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। কোন গ্যাস নিজে জ্বলে না আবার অন্যকে জ্বলতেও সাহায্য করে না? কার্বন ডাইঅক্সাইড। মনে রাখুন কার্বন ডাইঅক্সাইডের মৃত্যু হয়ে গেছে, তাই সে নিজেও জ্বলতে পারে না আবার অন্যকেও জ্বলতে সাহায্য করে না। মৃত মানুষ যেমন কারো উপকারও করতে পারে না আবার কারো ক্ষতি করতে পারে না, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড নিজেও জ্বলে না, ডাই দ্বারা মনে রাখতে হবে, নিজেও জ্বলে না এবং অন্যকেও জ্বলতে সাহায্য করে না। অগ্নি নির্বাপক যন্ত্রে আগুন নিভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? কার্বন ডাইঅক্সাইড। মনে রাখুন কার্বন ডাইঅক্সাইড দিয়ে আগুন মেরে ফেলা হয়। কোন গ্যাসটি বিষাক্ত? কার্বন মনোঅক্সাইড গ্যাস বিষাক্ত গ্যাস। কোন জ্বালানি পোড়ালে সালফার ডাইঅক্সাইড নির্গত হয়? ডিজেল। ডিজেল পোড়ালে সালফার ডাইঅক্সাইড নির্গত হয়। পেট্রোল, অকটেন ও সিএনজিকে পোড়ালে কোন গ্যাস নির্গত হয়? কার্বন ডাইঅক্সাইড। পেট্রোল, অকটেন ও সিএনজিকে পোড়ালে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। প্রাকৃতিক গ্যাস কয়লা, পেট্রোলিয়াম পোড়ালে কোন গ্যাস উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড। প্রাকৃতিক গ্যাস কয়লা এগুলো পোড়ালে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় কোনটি থাকে? বিষাক্ত কার্বন মনোঅক্সাইড থাকে। গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় থাকে হচ্ছে বিষাক্ত কার্বন মনোঅক্সাইড। জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহনের ফলে কোন গ্যাস উৎপন্ন হয়? কার্বন মনোঅক্সাইড। জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহনের ফলে উৎপন্ন হয় কার্বন মনোঅক্সাইড। জীবাশ্ম জ্বালানি পোড়ালে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পায়? কার্বন ডাইঅক্সাইড। পানিতে দ্রবীভূত অক্সিজেন কোথায় অবস্থান করে? পানির আন্তঃআণবিক স্থানে তথা পানির দুটির অণুর ফাঁকা স্থানে। পৃথিবী পৃষ্ঠে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? পৃথিবী পৃষ্ঠে হচ্ছে অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি। বায়ুমণ্ডলে বা বায়ুতে কোন গ্যাসের পরিমাণ বেশি? নাইট্রোজেন। বায়ুমণ্ডলে বা বায়ুতে থাকে হচ্ছে নাইট্রোজেন, আর পৃথিবী পৃষ্ঠে থাকে সবচেয়ে বেশি অক্সিজেন। মনে রাখবেন পৃথিবীতে মানুষ বসবাস করে আর মানুষের বেঁচে থাকতে হলে প্রয়োজন হয় অক্সিজেন, আর বায়ুমণ্ডলে থাকে হচ্ছে নাইট্রোজেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ ভিডিওটি বারবার দেখতে থাকুন, ইনশাআল্লাহ কাজে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নাইট্রোজেন গ্যাসের প্রধান উৎস হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। পৃথিবীর উষ্ণতা বা তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ওজোন স্তরে ছিদ্রের জন্য দায়ী ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি গ্যাস। ওজোন স্তরে সবচেয়ে বেশি ক্ষতি করে কোন গ্যাস? ক্লোরোফ্লোরোকার্বন গ্যাস তথা সিএফসি। পরিবেশ দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। বায়ু দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী কার্বন মনোঅক্সাইড। সমুদ্র তীরে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি থাকে? নাইট্রোজেন। উদ্ভিদের প্রধান পুষ্টি উপাদান হচ্ছে নাইট্রোজেন। পানি ঢেলে কেরোসিনের আগুন নেভানো যায় না কেন? কেরোসিন পানির চেয়ে হালকা বলে। পানি দিয়ে পেট্রোলের আগুন নেভানো যায় না, পেট্রোল পানির চেয়ে হালকা। পেট্রোলিয়াম কি? অসম্পৃক্ত হাইড্রোকার্বন যৌগের মিশ্রণ। প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার ফার্মেন্টেশন প্রক্রিয়ার কি উৎপন্ন হয়? মিথেন। বায়োগ্যাসের প্রধান কাঁচামাল হচ্ছে গোবর ও পানি। বায়োগ্যাসের গোবর ও পানি অনুপাত গোবর 1, পানি 2। বায়োগ্যাস তৈরির পর যে অবশিষ্টাংশ থাকে তা কী হিসেবে ব্যবহার করা হয়? সার হিসেবে ব্যবহার করা হয়। সিএফসি গ্যাসের বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রেওন। রেফ্রিজারেটর বা এসির কম্প্রেসারে সাধারণত কোন গ্যাস ব্যবহার করা হয়? ফ্রেওন। বর্তমানে পরিবেশ বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসারে ব্যবহার করা হয়? ফ্রেওন গ্যাসটি পরিবেশ ও বায়ুমণ্ডলের জন্য ক্ষতিকর বিধায় বর্তমানে রেফ্রিজারেটরের কম্প্রেসারে টেট্রাফ্লুরো ইথেন ব্যবহার করা হয়। গ্রিনহাউস গ্যাসের কোন গ্যাসটি বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না? সিএফসি। বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? বিদ্যুৎ ও তাপ উৎপাদন খাতে। শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য। বায়ুমণ্ডলের মোট শক্তির কত ভাগ সূর্য থেকে আসে? 99.997%। সূর্যে কোন গ্যাস রয়েছে? হাইড্রোজেন 73.46%, হিলিয়াম 24.8%। সূর্য আছে হাইড্রোজেন এবং হিলিয়াম। বিশ্বভূখণ্ডে সবচেয়ে বেশি পরিমাণ কোন গ্যাসটি রয়েছে? হাইড্রোজেন, দ্বিতীয় হিলিয়াম। সূর্যে
অক্সিজেনের পরিমাণ মাত্রা 0.29%। বায়ুমণ্ডলের প্রধান দুটি গ্যাস হচ্ছে নাইট্রোজেন ও অক্সিজেন। বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ 78.02%। বায়ুমণ্ডলের অক্সিজেন পরিমাণ 20.71%। বাতাসে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? নাইট্রোজেন। জীবাশ্ম জ্বালানি বলতে কী বোঝায়? লক্ষ লক্ষ বছর আগে ভূমিকম্প বা অন্য কোনো কারণে জীবদেহে অর্থাৎ প্রাণী ও উদ্ভিদ মাটির নিচে চাপা পড়ে পৃথিবীর অভ্যন্তরে প্রচণ্ড তাপ ও চাপের ফলে যে জ্বালানি সৃষ্টি হয় তাকে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বলে। আর সর্বব্যাপী বললে মাটির নিচ থেকে যে সব জ্বালানি পাওয়া যায় সেগুলোই জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানিগুলো প্রধানত কী কী? প্রাকৃতিক গ্যাস, কয়লা, তেল, বিভিন্ন প্রকার পেট্রোলিয়াম ইত্যাদি। নবায়নযোগ্য জ্বালানি বলতে বোঝায় যে জ্বালানি বারবার ব্যবহার করা যায় অর্থাৎ নবায়ন করা যায়, সহজে নিঃশেষ হয় না, তাকে নবায়নযোগ্য জ্বালানি বলে। নবায়নযোগ্য জ্বালানিগুলো হচ্ছে সৌরশক্তি বা সূর্যের আলো, বায়োগ্যাস, পানি, সমুদ্র স্রোত, নদীর স্রোত, পারমাণবিক শক্তি ইত্যাদি। সৌরকোষ কী? এটি এমন এক ধরনের ডিভাইস বা যান্ত্রিক কৌশল যা সৌরশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। সৌরকোষের সাথে কী যুক্ত করলে সৌরকোষের বিদ্যুৎ রাতে ব্যবহার করা যায়? স্টোরেজ ব্যাটারি। সৌরকোষে কোন মৌল ব্যবহার করা হয়? সিলিকন। ড্রাই আইস কি? হিমায়িত বা শুষ্ক কার্বন ডাই অক্সাইড হলো ড্রাই আইস। ড্রাই আইসের আসলে কোনো আইস বা বরফ নয়। কার্বন ডাই অক্সাইডকে খুব ঠান্ডার মধ্যে রেখে প্রচণ্ড চাপ প্রয়োগ করলে তা জমাট বাঁধতে শুরু করে, যা দেখতে অনেকটা বরফের মতো, কিন্তু হাত দিয়ে ধরলে হাত ভিজে না, তাই এই কারণে এর নামকরণ করা হয়েছে ড্রাই আইস। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।